পৃথিবী জুড়েই বিশ্বকাপের উন্মাদনা। আর যেহেতু কানাডাতে বিশ্বকাপের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে, সেই কারণে কিন্তু কানাডা আরও বেশি উন্মাদনায় মেতেছে। ইতিমধ্যেই সিটি কাউন্সিল কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আয়োজন করে ফেলেছে সেই উৎসবের, এবং আগামী 10 জুন, যদিও খেলাটি এখানে অনুষ্ঠিত হবে 11 জুন, কিন্তু 10 জুনে কিন্তু আনুষ্ঠানিক যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো কিন্তু এই জায়গাটিতে পালন করা হবে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে মাঠের মতো তৈরি করা হয়েছে, অর্থাৎ বিশ্বকাপের আমেজ নিয়ে আসার চেষ্টা চলছে। এবং একই সঙ্গে দুটো ফুটবল খেলার মাঠ তৈরি করা হয়েছে, যে মাঠে প্রায় 24 ঘন্টা কোনো না কোনো দল এই জায়গাটিতে এসে কিন্তু তারা ফুটবল খেলে, অর্থাৎ ফুটবল উন্মাদনায় কিন্তু ইতিমধ্যে চলছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি দল এপাশে যেমন খেলছে, আরেকটি দল ওই পাশে খেলছে, এবং মানুষ কিন্তু উৎসাহ নিয়ে এই খেলাগুলো দেখছে। এবং যেটি বলা প্রয়োজন সেটি হলো যে এই উৎসবকে ঘিরে, অর্থাৎ বিশ্বকাপের এই উন্মাদনাকে ঘিরে সিটি কর্পোরেশন নানা ধরনের অনুষ্ঠান নিয়েছে। আমরা এর আগে যেটি আপনাদেরকে জানিয়েছিলাম যে জায়ান্ট স্ক্রিনে, অর্থাৎ বড় স্ক্রিনে কিন্তু তারা খেলা দেখার যেমন আয়োজন করেছেন, একই সঙ্গে ফুটবল খেলা প্রেমী যারা আছেন তাদের খেলা দেখতে যাতে খুব আরামে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে যেতে পারেন, সেই কারণে তারা ট্রান্সপোর্টের যে সুবিধাগুলো আছে সেগুলো নতুন করে তারা ভেবেছেন, নতুন করে ভাবনা নিয়ে তারা সেই পরিকল্পনাগুলো করেছেন, যাতে করে সহজে মানুষ খেলার মাঠে পৌঁছতে পারে, ফিরতে পারে, সেই আয়োজনগুলো রেখেছেন। এবং একই সঙ্গে আমরা যতটা জানি যে সিটি কাউন্সিল প্রায় 45,000 মানুষ যাতে একসঙ্গে বসে বড় স্ক্রিনে খেলা দেখতে পারে সেই আয়োজনটিও তারা করেছেন, এবং সেটি কিন্তু তারা করেছেন ফ্রিতে। এবং এই যে আজকে আপনারা দেখছেন যে এই জায়গাটি কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে আর্টিফিশিয়াল ঘাস, কিন্তু এটি কিন্তু চমৎকার করে তারা আয়োজন করেছেন। এবং এই জায়গাটিতেই দুটো ছোট্ট মাঠ তৈরি করে দিয়েছেন, এবং সেই মাঠে কিন্তু এই যে এখানে যারা আছেন শুধুমাত্র কিশোর কিশোরী খেলছে ব্যাপারটি কিন্তু এমন নয়, সব বয়সী মানুষই কিন্তু এই জায়গাটিতে খেলছে, এবং খুব মজা করে তারা কিন্তু খেলছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই খেলা নিয়ে কিন্তু তাদের মধ্যে একদম খুব সিরিয়াসভাবে তারা খেলছেন, কে কাকে গোল দেবে বা কারা জিতে যাবে সেই বিষয়টি কিন্তু তারা করছেন। এবং খুবই চমৎকার একটি খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। হাউ ইউ ফিল দ্য প্লে অফ দ্য Oh, sorry. How you feel? What is your feeling about the play? And I think that football's a universal language, and it's beautiful when you look at a city like Toronto that is very diverse, very multicultural. It brings everyone together, and it's just beautiful to see. I think we're very lucky and very privileged to be a part of the hosting countries as part of the World Cup, and yeah, I think it's a great moment to be a part of. Yeah. আমরা আমরা শুনছিলাম যে এই যে বিশ্বকাপের খেলাটি এই জায়গায় যে অনুষ্ঠিত হচ্ছে সেটি নিয়ে তারা আসলে হ্যাপি, এবং এটি তারা খুব এনজয় করছেন। এবং এই জায়গাটিতে যে আপনারা দেখছেন এই জায়গাটি কিন্তু টরন্টোর মধ্যেও কিন্তু ফিফার একটি লোগো কিন্তু তারা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, এবং সেই জায়গাটিতে বা এর আশেপাশে সবাই কিন্তু ছবি উঠছে, চমৎকার করে ছবি উঠছে, এবং সবাই বিশ্বকাপটাকে বেশ আড্ডা দিচ্ছেন এবং সেটি দেখছেন। এবং আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে বিশ্বকাপের যে কাপটি আছে সেই কাপের একটি ছবি, এবং ফিফা টরন্টো লিখে কিন্তু বড় করে এই জায়গাটিতে দিয়েছে, অর্থাৎ বিশ্বকাপের প্রচারণার জন্যে কিন্তু তারা যে আয়োজনটি করেছেন সেটি কিন্তু চমৎকার, এবং এটি যাতে করে আরও মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেই জন্যেই তারা কিন্তু এটি চালাচ্ছেন। এবং এই বিশ্বকাপের খবরাখবর নিশ্চয়ই আপনাদেরকে জানাতে থাকবো, আরও আমাদের সঙ্গে থাকবেন, ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকবেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।